আজকে ব্লগটা করার একটা স্পেশাল কারণ আছে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি নজরুল মঞ্চে দেবের ধূমকেতু মুভির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড, অনেকদিন ধরেই প্ল্যান চলছে যাওয়ার। আমি একা যাচ্ছি না, যিনি ক্যামেরা করছেন তিনিও আমার সাথে যাবে। আর কি বলবো, ছোট থেকে দেব ফ্যান হলে যা হয়, এই দিনটা খুব 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 স্পেশাল। তো তাই ভাবলাম আজকে একটু ভিডিও ব্লগ করে রাখি, যাতে কিছু বছর পর দেখে এই দিনটাকে চেরিশ করতে পারি। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে, চল। হ্যাঁ, কেমন লাগছে আপনার? তা তো বটেই বল। তো আমরা সুপার লেট রান করছি, তাই আমরা ক্যাবে করে যাচ্ছি, কারণ এমনি আমরা বড় লোক নই একদমই, আমরা বাসে ট্রেনে যাতায়াত করাই প্রেফার করি। কিন্তু আজকে আমরা খুব লেট, আর যারা পৌঁছে গেছে তারা আমাদের খিস্তি মারছে রীতিমতো, তাই আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি, এটাই। আর আমাদের ছোটবেলার দেবের সাথে ইনসিডেন্ট কিছু শেয়ার করা যেতে পারে? প্লিজ ওটা বলতে চাই না, আমি বলতে চাই। তো আমরা ছোট থেকেই দেবের ফ্যান। হ্যাঁ, তো আমরা যখন ক্লাস 1-2 তখন থেকেই আমরা দেব তারও মানে হ্যাঁ 1-2 এরকম টাইমে, তখন আমরা প্রচন্ড দেব ভক্ত, মানে যাকে বলে খুবই পাগল। এবার ছোটতে একটা জিনিস ছিল যে আমরা দেবকে বিয়ে করব, এটা আমাদের মানে কি জানি না কেন, মানে ঠিক আছে, বাট আমাদের একটা ইয়ে ছিল আমরা দেবকে বিয়ে করব। তো এবার ও দেবের ফ্যান, আমিও দেবের ফ্যান, আমাদের দুজনের মধ্যে একটু মাঝে মাঝে অশান্তি লেগে থাকতো, কারণ আমরা দুই বোন। হ্যাঁ, কারণ আমরা দুজনেই দেবের ফ্যান, আমরা দুজনেই দেবকে বিয়ে করবো, তো সেটা কি করে হতে পারে, টেকনিক্যালি তো হওয়া সম্ভব নয়। তো এরকম করতাম, ও প্রত্যেক শনিবার করে, কালো এসে গেল, তো ও প্রত্যেক শনিবার করে আমাদের বাড়িতে আসতো, আমরা খেলতাম। তো এক শনিবার দেব আমার বর হতো, আরেক শনিবার দেব বর হতো। যেই শনিবার দেব আমার বর হতো সেদিনকে আমি গেমটা খেলতাম, আর যেই শনিবার ওর বর হতো দেব, মানে এটা কি ছিল তো যেই শনিবার ও হতো দেবের বউ, সেই শনিবার করে আমি গেমটা খেলতাম, কারণ অবভিয়াসলি আমার খারাপ লাগতো, আমার বোরকে নিয়ে নিচ্ছে ভাই, সেটা তো একটা পার্ট গেল। আর তারপরে আমরা ডান্স করতাম, হ্যাঁ, দেবের গানগুলো নিয়ে আমরা ডান্স করতাম। হ্যাঁ, তো কিছু কারণের জন্য ভিডিওটা পজ করতে হতো। তো যেটা বলছিলেন, তো আমরা ওই স্যাটারডে করে ডান্স কম্পিটিশন ইয়ে করতাম, আর মামা জাজ হতো, আমাকে স্কোর দিতে হতো। তো আমরা দুজনে লাভ ইউ ও মাই পাগলুতে দেব প্রথমে ওই একটা ল্যাম্প পোস্টের ওপর জড়িয়ে ধরে মাইক নিয়ে এরকম করতো, আর আমরা দুজন কপি করতাম, দুটো জানলার ওপর এরকম উঠতাম, উঠে ধরে পেপার রোল করে ওটাকে মাইক করে লাভ ইউ ও মাই পাগলু, যারটা যত বেশি ভালো হবে তার স্কোর তত বেশি। হ্যাঁ, তো এটা আমাদের প্রত্যেক শনিবারে রিচুয়াল ছিল যে দেবের গান চালিয়ে নাচা। মানে ছোট থেকে আমরা মানে দেবকে নিয়ে পুরো এইরকম পাগল যাকে বলে। যাই হোক, আজকে আমরা আগেও একটা ইয়েতে গেছিলাম দেবের টনিকে, হ্যাঁ, প্রমোশনে সাউথ সিটিতে হচ্ছিল যেটা, তখন আমরা গেছিলাম। বাট আজকের ইভেন্টটা একটু আলাদা, কারণ আজকে এটা খুব গ্র্যান্ড একটা ইভেন্ট। দেব শুভশ্রী, যেই জুটিকে দেখে আমরা বড় হয়েছি, মানে দেব শুভশ্রী স্ক্রিনে মানে টিভির সামনে থেকে নড়া যাবে না, আর হলে গেলে তো ছেড়েই দাও, সিটি পুরো। তো ওই জিনিসটা আবার ফিল করছি। তুই কিছু বল, আমি একাই বকে যাচ্ছি। তুই আমার মনের কথাগুলো সব বলে দিচ্ছিস, তো আমি আর কি বলবো। হ্যাঁ, সব কুকর্মের সাথেও এই মহিলাই, সবকিছু সাথেও, মানে কুকর্মটাই বলতে হলো, ভালো কর্মটা বললি না, কারণ সবকিছু সাথে তো এই কুকর্ম ভালো কর্ম সবকিছু। এই ভালো বল আমার নামে, বুঝলি? হ্যাঁ, ভালো। ঠিক আছে, তো মানে পৌঁছে দেখা হচ্ছে, বাই। ঢুকছি ফাইনালি। যেই মুহূর্তে নজরুল মঞ্চে পা রাখলাম তখনই বুঝে গিয়েছিলাম এটা শুধু একটা সাধারণ ট্রেলার লঞ্চের ইভেন্ট নয়, এটা যেন কোনো উৎসব, এক অনুভবের মেলা, যেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে সেলিব্রেট করছি দেব এবং শুভশ্রীকে। এটা শুধু দুটি নাম নয়,
একরা স্মৃতি, একখানা শৈশব, একটা রঙিন সময় ফিরে এলো আমাদের চোখের সামনে। ঠিক কতখানি আনন্দ, আবেগ, ভালোবাসা মিশেছিল সেই মুহূর্তে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেন কিছুক্ষণের জন্য জীবন থেমে গিয়েছিল, আর আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম যেতে ছোটবেলায়। মাত্র দুটি নাম, আর এত ভালোবাসা, এত উন্মাদনা। হয়তো এটাই শেষবার যখন নিজের সবচেয়ে প্রিয় জুটিকে একই মঞ্চে দেখব। মনটা ভারী লাগছে ঠিকই, কিন্তু তবু এক অদ্ভুত শান্তি আছে আজ। কারণ আজ সেই ছোট্ট আমি, যে একসময় সকালবেলা স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা খুলে দেবের গান শুনে বেরোতো, আর স্কুল থেকে ফিরে আবার সেই গানেই হারিয়ে যেত, সে আর সচক্ষে দেখে নিল বাংলার সবচেয়ে বড় ট্রেলার লঞ্চ ইভেন্ট। একটা স্বপ্ন যেন সত্যি হলো, একটা ছোটবেলার ক্রাশ আর স্টারডামের মেলবন্ধন যেন হঠাৎ জীবনের বাস্তব মঞ্চে এসে ধরা দিল। এই দিন, এই মুহূর্ত চিরকাল হৃদয়ে রয়ে যাবে।
শুভশ্রী ফ্যান্স, তোমাদের জন্য জোরে হাততালি। তোমরা জিয়ে রেখেছো বাংলা সিনেমার ওই যে পাওয়ারটাকে, কোথাও গিয়ে ওই ম্যাডনেসটা। Devan Adventures is my gift to the entire team of Dhumketu. Incredible songs by Anupam Roy, incredible sound score by ইন্দ্রজিৎ দাশগুপ্ত। তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে আমরা অনেক আগে থেকে গানগুলো শুনছি, বাট কোথাও গিয়ে শিল্পীর ভেতরে যখন একটা ছবি দেখছি সেটার সাথে কোথাও পার্সোনাল কানেক্ট হচ্ছে। গান ছাড়া আর কি দিতে পারি? So this song is for the entire Dhumketu team. It's my gift. কৌশিকদার আমাদের সবার প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির আজকে জন্মদিন, তো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করি কৌশিকদাকে। হ্যাপি বার্থডে কৌশিকদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না সবাই, আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝছে ভুল, মাথায় ভীষণ ব্যথা, মা ছোঁয়া তোমার আঙুল, ঘুমোতে দাও, ডেকো না, ঘুমোতে দাও, ডেকো না মা।
আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। শুভশ্রীকে বলো শুভশ্রীদেবের আর সিনেমা করার জায়গা দেবের জায়গাটা আজ এখনই বাকি। তোমার মুখে আমি সবসময় খুশি হাসি দেখতে চাই। খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে চলো দুজনে পালিয়ে যাই। তাহলে তুমি ভুল ভাবছো। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে না নিজের জবাব খুঁজে যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে শোনা লেগে আছে বুড়ো বুড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো। হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী তো আরো অনেকগুলো ছবি করবে, কথা দিয়ে রাখছি ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতুকে কিছু দিতে চাইছিলাম, হয় না কি একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। আই অলসো ওয়ান্ট টু গিভ সামথিং টু ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজন দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজন দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে। ও
আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধব এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে আই এম শিওর। তো আই থিঙ্ক উই আর আপডেটেড। ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছি, এটা যথেষ্ট। কে করলো? ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ঠিক আছে, কলেজের ঘাসে বাংলার ক্যাম্পাসে এক মুঠো ছুটির খাওয়া রাপ্পা রাপ্পা পেরেছে। রাপ্তা রাপ্তা তারা রাপ্তা রাপ্তা। 5 4 3 2 1। কে তুমি? তুই কে? A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। কি ঠিক বলছো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। আপনি ইন্দ্রনাথ ঘাস নবেশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Kiss me. Kiss me. তোর আশা কি হয়ে যায়? ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি একটু
But anyway, ठीक है, let's go for it. Thank you so much for ধূমকেতুর এই গ্র্যান্ড টেলিলঞ্চ ইভেন্টের জন্য। আবার বলছি, আপনারাই হচ্ছেন আমাদের ভগবান, যা চাইবেন তা তো দিতেই হবে। 14 তারিখে আর আমাদেরকে দেখা যাবে না খুব শীঘ্রই, এবার দেখতে গেলে সিনেমা হলে টিকিট কেটে আসতে হবে। Till then, this is last performance of this year. Here we go. খোলা আকাশে উড়িয়ে দিতে হবে, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। আমরা গ্রেট ইভেন্ট থেকে বাড়ি এলাম, খুব টায়ার্ড আছি, তাই আর এখানে কিছু বলছি না, ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন।
যে আমরা কি কি সাক্ষী ছিলাম আজকে। আর খুব ভালো ইভেন্ট একটা ছিল। আর আমাদের এক বন্ধু যদি আমাদের পাস না দিত তাহলে হয়তো আমরা যেতে পারতাম না। তাকে থ্যাংক ইউ, সে যদি ব্লগটা দেখে থাকে। তো আজকের মতো এখানে টাটা।